আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো কিভাবে আপনি আপনার পিসিতে Vue.js ইনস্টল করবেন। তো Vue.js ইনস্টল করার আগে আপনার পিসিতে Node.js ইনস্টল করতে হবে এবং npm ইনস্টল থাকতে হবে। তো প্রথমত Node.js ইনস্টল করার জন্য আপনি Node.js এর ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটে যাবেন এবং এখান থেকে উইন্ডোজ ইনস্টলার ডাউনলোড করবেন এবং নর্মালি সফটওয়্যার যেভাবে ডাউনলোড ইনস্টল করে ওইভাবে ইনস্টল করবেন এবং npmটাও ইনস্টল করবেন। npm ইনস্টল। তো আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে সেহেতু আমি ইনস্টল করছি না। তো এগুলা কেটে দিলাম। এখন আমি চেক করব যে আমি যে ইনস্টল করেছি সেটা রান করছে কিনা। তো এখানে কমান্ড মোডে গেলাম। এখানে আমি চেক করব নোড -b। এখানে ভার্সন দেখাচ্ছে, সুতরাং Node.js ইনস্টল আছে এবং npm এর ভার্সন দেখাচ্ছে, দুটো ইনস্টল আছে। এখন আমি আমার পিসিতে Vue.js ইনস্টল করব। তো Vue.js এর অফিসিয়াল ওয়েবসাইটে যদি যাই, Vue.js ইনস্টল, তো এখানে Vue.js এর ওয়েবসাইটে গেলাম। ওদের ডকুমেন্টেশন গুলা পড়বেন। এখান থেকে আমরা এই যে এটা নেব, npm create vue@latest, এই কমান্ডটি রান করব। তো এটা আমি কপি করলাম, এখানে লিখে দিতে পারেন। এখানে কমান্ডটি রান করব। এখন এখানে বলতেছে যে প্রজেক্টের নাম দিতে বলছে। তো আমি প্রজেক্টের নাম দিচ্ছি vue2 নামে এবং এন্টার দিলাম। এখান থেকে আমার যেটা প্রয়োজন সেটা আমি দিতে পারি। তো এখানে রাউটারটা লাগতে পারে, রাউটারটা সিলেক্ট করলাম, এবার এন্টার দিলাম। দেখেন এখানে একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে vue2 নামে। এখন এখানে একটা ইনস্ট্রাকশন দিয়েছে, vue2 ফোল্ডারে যেতে বলছে, cd vue2 এবং এরপরে npm ইনস্টল দিতে বলছে, এরপর npm run dev রান করতে বলতেছে। তো আমি ফোল্ডারে যাচ্ছি, cd vue2 এবং এখন এখানে npm ইনস্টল কমান্ডটি রান করতেছি। এখানে একটু সময় নেয় ইন্টারনেটের স্পিডের কারণে। এখানে Vue.js ইনস্টল হয়ে গেছে, এখন npmটা ইনস্টল হচ্ছে। তো আমার এখানে npmটা ইনস্টল হয়ে গেছে, এই যে নোড মডিউলস ফোল্ডার এসেছে। এখন আমি রান করে দেখব, npm run dev এই কমান্ডটি রান করব।
এখানে দেখেন রান হয়ে গেছে। আমি এখন এই লিঙ্কে গিয়ে দেখব। হ্যাঁ, এখানে দেখেন দেখাচ্ছে ভিউজেস এর পেজে নিয়ে গেছে। এখন এটা আমাদের ভিউজেস এর ফোল্ডার থেকে আসছে, আমি যে ইনস্টল দিয়েছি। তো এখানে আরেকটি বিষয় হলো, এখন যদি আমি টেলউইন সিএসএস অ্যাড করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? তো টেলউইন সিএসএস ইনস্টল দেওয়ার জন্য টেলউইন সিএসএস এর সার্চ দিলাম। এখানে ওদের একটু ডকুমেন্টেশন দেখব। টেলউইন সিএসএস এ গেলাম, এরপরে গেট স্ট্যাটাস এ গেলাম। এখন এখানে টেলউইন সিএসএস ইনস্টল দেওয়ার জন্য একটু কমান্ড রান করতে হবে। আমি এই কমান্ডটি কপি করলাম। এখন আমাদের ভিউজেস রান আছে, আমি এটা স্টপ করব। স্টপ করার জন্য এইচ কিউ এন্টার। এখন আমি টেলউইন সিএসএস অ্যাড করার জন্য এই কমান্ডটি দেব, npm install tailwind css direct tailwind css byte। এটা কমান্ডটি দিলাম। এই কমান্ডটি দিয়ে আমি tailwind css অ্যাড করব। এই যে দেখেন ইনস্টল হয়েছে। এখন পরবর্তী ইনস্ট্রাকশন দেখব। পরবর্তী ইনস্ট্রাকশনের জন্য byte.config.ts বা js এই ফাইলে যেতে হবে। তার আগে আমি আমার প্রজেক্টটি ভিএস কোডে ওপেন করি। ভিএস কোডে ওপেন করলাম। এখন চলে যাব হচ্ছে byte.config.js। এখানে চলে যাব। এখানে আমাদের কোড অ্যাড করতে হবে, সেটি হলো এই লাইনটি অ্যাড করতে হবে, ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট টেলউইন সিএসএস, এটা এখানে অ্যাড করলাম। এরপরে প্লাগইনস এর ভিতরে এই লাইনটি দিতে হবে, টেলউইন সিএসএস। এটি দিলাম এবং সেভ করলাম। এরপরে ইম্পোর্ট টেলউইন সিএসএস। এখন সিএসএস এর ভিতরে এই কোডটি আমাদের অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য সোর্স অ্যাসেট মেন সিএসএস, মেন সিএসএস আমরা এখানে কোডটি অ্যাড করব, ইম্পোর্ট টেলউইন সিএসএস। এবং এই মেন সিএসএস টি আমাদের এই মেন ডট জেএস এ অ্যাড থাকতে হবে, অ্যাসেটস মেন ডট সিএসএস। এটা মেন ডট জেএস এর ভিতরে ইম্পোর্ট করা আছে। এর পরের ইনস্ট্রাকশন দেখব আমরা, সেটা হলো npm run dev। এখন এই কমান্ডটি রান করব, npm run dev। রান করলাম, এখন রান হয়েছে। এখন দেখব আমি কাজ করতেছে কিনা। হ্যাঁ, কাজ করতেছে। এখন আমি যেটা করব সেটা হলো, আমি চেক করে দেখব যে টেলউইন সিএসএস কাজ করছে কিনা। সেক্ষেত্রে আমাদের যে হোম
পেজ দিয়ে রান হচ্ছে সেটা হচ্ছে মেবি ডি ওয়েলকাম, না এখান থেকে না, ডি ওয়েলকাম থেকে মেবি ডকুমেন্টেশন, এটা হচ্ছে, তো আমি এখানে একটা কোড অ্যাড করব, HTML এর কোড, সেটা হচ্ছে h1। তো এখানে একটা কোড অ্যাড করে উই আর লার্নিং tailwind css, এই লাইনটি অ্যাড করলাম এবং এখানে দেখবো যে হ্যাঁ এখানে চলে আসছে। এখন আমরা এই কোডটি tailwind css অ্যাড করব, সেক্ষেত্রে চেক করে দেখবো যে tailwind css কাজ করতেছে কিনা। এখানে দিলাম bg red font bold text, এই নামে css আছে কিনা আমার জানা নাই, text underline। এখন আমরা দেখব হ্যাঁ কাজ করতেছে, এখানে টেক্সট হোয়াইট দিলাম। এই যে দেখেন আমরা সাকসেসফুলি Vue.js এর সাথে tailwind css অ্যাড করতে পেরেছি এবং এটা কাজ করতেছে। তো আপনারাও চাইলে এভাবে ইনস্টল করতে পারেন অথবা ডকুমেন্টেশন দেখে দেখে ইনস্টল করবেন। তো আজ আপাততই